জামাতের নাম নিছে মাত্র 2 বার। উনি যেন এনসিপি কে পুরো মানে সংশোধন করার জন্য এখানে আসছেন, অথবা এনসিপি জবাবদিহিতা আনার জন্য এখানে কথা বলতেছেন। এটা আমার কাছে মনে হয়েছে। কিন্তু আসলে তো কথা এরকম হওয়া উচিত ছিল না। যেমন আমি এতক্ষণ কথা বলছি, এতক্ষণ আমি অন্য কোনো দলের নাম নিইনি। কারণ এখানে কথা আসছে যে রাষ্ট্রের কথা। আপনি এখানে আজকে যে প্রশ্ন দুটো করছেন সরকার সম্পর্কিত, আর হচ্ছে বাউল সরকার সম্পর্কিত মূল টপিক বলছেন। হয়তো হাসিনার ব্যাপারেও কিছু কথা আসবে, কিন্তু বারবার যে একটা কথা বলা হচ্ছে, মেজর সাহেবকে একজন একটা প্রশ্ন করলেন, জামাতের আমিরকে মারছে, জেলার জামাতের আমিরকে মারছে। উনি ওইটার উত্তর দেওয়ার সময় বললেন যে তরুণদের কাছ থেকে আমরা এটা আশা করিনি, তরুণদের কথা থেকে তরুণদের কাছ থেকে আশা করিনি, তরুণদের আচরণে আশা করিনি। এনসিপি কে উনি আবার টেনে নিয়ে আসলেন ওই জায়গাতে। আমি অবাক হয়ে গেলাম। উনি জামাত এবং বিএনপি একটা প্রশ্ন ছিল, উনি এই প্রশ্নটাকে পুরোটা অ্যাভয়েড করে গেলেন। ওই জায়গার 1-2 মিনিট আপনি কাট করে দেখে নিয়েন পরবর্তীতে, উনি ওইটা নিয়ে কোনো আলোচনাই করলেন না, কোনো কথাই বললেন না। উনি এনসিপি ওনার সময় তো আপনি না খেয়ে ফেলেছিলেন, ওনার সময় তো বেশিরভাগ আপনি খেয়ে ফেলেছিলেন। না ওই সময় না, আপনি পরে দেখেন। আপনি পরে দেখেন যে ওই সময় আমি কোনো কথা বলিনি যখন উনি এটা উত্তর দিচ্ছিলেন, ওটার উনি অনেক আগে উনি এই কথাটা বলতে পারতেন জামাত এবং বিএনপি সম্পর্কের জায়গাটা থেকে, বা এই কথা উনি লাস্টেই কথা বলছেন অবশ্য, যে হচ্ছে সংঘর্ষের দিকে যাচ্ছে, আমরা সংঘর্ষের রাজনীতি চাই না, সংঘর্ষের রাজনীতি আগেকার রাজনীতি, এটা ঠিক আছে। কিন্তু ওইটার ভিতরে এনসিপি কিভাবে আসলো? এটা তো একটা প্রশ্ন। বারবার এনসিপির নাম নিয়ে এই যে প্রশ্নটা করা হচ্ছে। তারপরে আরেকটা জায়গায় একটা কথা আসছে, সেটা হচ্ছে আমি ওখানে এনসিপি বলিনি, আমি তরুণরা আজকাল এই যে যুবদল, যুবলীগ এবং শিবির, এদেরকে তরুণ বলছি। আপনি তরুণ বললেই সব তরুণ এনসিপিতে, সব এনসিপিতে, এটা কিভাবে এত বড় দল হয়ে গেলেন আপনারা যে এখন আর তরুণ বলা যাবে না? আপনি নিজেই বললেন যে আমি বলছি তরুণদের। তরুণরাই তো মারামারিটা তো করে, তো অঙ্গ সংগঠন, মূল দল তো মারামারি করে না। বড় দলগুলোর অঙ্গ সংগঠন মারামারি করে। এতক্ষণ পরে শিবির বললেন, কিন্তু না তখনও বলেছি, তখনও আপনি শিবির শব্দ উচ্চারণ করেননি। আপনি সবাই শিবির শব্দ, আচ্ছা যাই হোক, আমি কি উচ্চারণ করবো আপনার অনুমতি নিয়ে করবো নাকি? এখন আমি আপনাকে কিন্তু ডিস্টার্ব করবো। আমি তরুণ বললে তরুণ, সব তরুণ কি আপনার নাকি? কোনো অসুবিধা সব তরুণ আপনার? অসুবিধা নেই, করেন। তরুণ বললেই কি এনসিপি? করতে পারেন। এনসিপিতে যে নমিনেশন দিয়েছেন তারা সবাই তরুণ? আপনি 40 বার করছেন কেন? 40 বার কেন? আমার ইচ্ছা, এটা আমার স্বাধীনতা, আমি কি করবো? আপনি গুনছেন কেন? আপনি আপনারটা গুনেন। আপনার নাম শুনলে এত খারাপ লাগে কেন আওয়ামী লীগের মতো? না না না, শোনেন, আপনি এজেন্সির হিসেবে লোক হিসেবে কাজ করতেছেন, এই জন্য বলতেছেন। কে আপনাদের এজেন্সি? এটা আপনি আমার বলেন, অসুবিধা নাই, এজেন্সি বলেন। কেউ যদি, জনগণ যদি মনে করে আপনারই কোনো এজেন্সি, আমি তো খেপে যাবো না আপনার মতো। আপনি বলেন আমার এজেন্সি। আমি থামবো কেন? আমার এই বাংলাদেশের কেউ বিশ্বাস করবে না যে মেজর আফতারি কোন ইয়েরে। আপনি এটা বললেই হয়ে যাবে। সুতরাং ট্র্যাকে থাকেন, ট্র্যাকে থাকেন। এনসিপি কে প্রশ্নবিদ্ধ করার জন্য, এনসিপি কে প্রশ্নবিদ্ধ করার জন্য আপনার কি? না সেটা না, ওই যে শুক্রতে কয়েকদিন হয়েছে তো রাজনীতিতে, আরো কিছুদিন করেন, তারপর টের পাবেন। এটা জনগণকে বলেন। শোনেন, আপনারা তো আন্দোলন থেকে বেরিয়ে এসে রাজনীতিতে গিয়ে ক্ষমতায় আর টাকায় চলে গেলেন। এটা কে জনগণ জানে না? আপনাদের কোথায় গেছে? একটা প্রমাণ দিতে পারলেন না। না, কে বলছে প্রমাণ দিতে পারবে না? কে প্রমাণ দিতে পারবে না? আপনারা যে দল উদ্বোধন করছেন, কোটি কোটি টাকা কোথায় পাইছেন বলছেন? জনগণকে জানাইছেন? দেন না। আপনাদের উদ্বোধনে কত কোটি টাকা খরচ হয়েছে? আপনার দলেরটা জানান নাকি আপনারা? না, আমার দল খুব ছোট দল, আমার দলই তো মানুষ চিনে না। আমি তো ব্যক্তি হিসেবে এখানে বেশি কথা বলেছি, আমার কথা তো ম্যাক্সিমাম ব্যক্তি, আমার তো দল হিসাবেই নেই। আমি নির্বাচনেও যাচ্ছি না, আপনাদের মতো এত লোভ আমার নাই। আমার দল বলে ছোট দল। নির্বাচন করা মানে লোভ বলতেছেন কেন? নির্বাচন করা মানে লোভ? আমি এই কথার কারণ আপনারা সংস্কারের পথ থেকে সরে এসেছেন, আপনারা শহীদের রক্তের সাথে বেইমানি করছেন, এটা বুঝতে হবে। ওই সময় ছাত্ররা না থাকলে শহীদ হয়েছে বলে মুগ্ধর ভাই স্নিগ্ধ বিএনপি থেকে নমিনেশন নিয়ে নিল, এটা চরিত্র হতে পারে না। মানুষ ভোট দিয়ে বিচার করবে, কিন্তু তরুণকে নষ্ট করা হয়েছে আছে, কিন্তু তারা তরুণদের যে আদর্শ সেখান থেকে সরে গিয়ে করেছে। তার কি চাঁদাবাজের সাথে যেতে হবে না? সে যে চাঁদাবাজি করবে, যে 165টা লোক মারবে, যে 8000 বহিষ্কার করবে, এর চেয়ে ভালো দল বাংলাদেশে নাই। বিএনপি লাখ লাখ লোকের মধ্যে লোক, এটাকে আপনি যতই বলেন না কেন, এটা মানুষ বুঝবে যে এমপি হওয়ার জন্য সে গেছে। এটা কে না বুঝবে? একদম সবচেয়ে বোকা মানুষ কে বুঝবে? এমপি হওয়ার জন্য। তারপরে আবার বলবেন আপনি।
যে সালাদ উনি শাপলা বলছে কলি নিয়ে এনসিপির নাম আপনার নিচ্ছি। হ্যাঁ এনসিপির নামের কথা আমি বারবার বলবো। দেখেন শাপলা কলির কথা আমার আসলো। অধিকার আছে শাপলা- এনসিপির শাপলা- নাম নেওয়ার। শাপলা- আপনি কি কখনো বন্ধ হ্যাঁ, করতে পারবেন আমার যে অধিকার- মেজর আফসার এনসিপির নাম নিতে না, পারবে না? এই আইন করতে পারবেন? আমি বন্ধ করবো না, আমি বন্ধ আমি করবো হাজার না। হাজার কোটি বার কারণ বলবো, এজেন্সির আপনার লোকদেরকে- আপনার যেটা সত্য এজেন্সির সেটা লোকদেরকে- বলবো। শোনেন, আপনারা যে বারবার যে এজেন্সির বলছি লোকরা- আপনারা আন্দোলন করছেন, ওটা তো হিসাবে নেন না। তরুণরা যে শোনেন, আন্দোলন শোনেন, করলো, তরুণরা যে স্যাক্রিফাইস করলো, এটা এজেন্সিরা- যে বারবার বলছি, এটা তো বলেন না যে মেজর আফসারি তরুণদের স্বীকার করে। বিএনপি তো করে না। শোনেন, বিএনপি করে, স্বীকার বিএনপি করতেছেন, এই আন্দোলন স্বীকার করেছে। করতেছেন, আপনি তো ট্যাগ দিচ্ছেন, আপনি ট্যাগ লাগাচ্ছেন, আপনি হচ্ছে ট্যাগ fascist যদি বলতেছেন। লাগানোর সুযোগ আপনারা দেন, শোনেন, না আফসারি না লাগাইলে অন্য কেউ লাগাবে। আচ্ছা শেষ করবেন সালাউদ্দিন, শেষ করবেন। আমরা সুযোগ দিচ্ছি না। শোনেন আমি বলি, দেখেন দুদিন না দিলে মান্না বললাম ভাই কেন? তো আমাদের মান্না ভাই তো আমাদের শাপলা নিয়ে কোনো প্রশ্ন করে নেই, কিন্তু আপনি ওটা উঠাইছেন এখানে, আপনি ওটা উঠেছেন। আপনার আমি প্রত্যেকটা ইতিহাসটা পয়েন্টে জানি বলে NCP অনেকেই আসার জানে না উদ্দেশ্য। এটা। শোনেন, হাজার উনি হাজার বলেছে এটা তো যে স্পষ্ট। আমি কেসে যাব না, আমি ইচ্ছা করলে কেস করতে পারি। আপনি হ্যাঁ। জানেন না এগুলো? হ্যাঁ, মান্না ভাই বলেছে আমি ইচ্ছা করলে কেস করতে পারি। সাথেও বসা হয় ভাই। শোনেন, তাহলে আপনার সাথে তাহলে সবাই এটা বসে এটা এরকম বলাতে না, আপনার এখন সাথে খারাপ বসে। লাগছে, সত্যটা বলাতে না, খারাপ খারাপ লাগছে, লাগবে না। না, মিথ্যা খারাপ বললে ভালো লাগবে না। লাগবে। আচ্ছা, বলতে দিয়ে শেষ তো করেন কখনোই না। সালাউদ্দিন, please, আমরা শেষ করব অনুষ্ঠান। দেখেন, আবুল সরকারের ব্যাপারটা নাটক বলা হচ্ছে। আপনারা আবুল সরকারের বিগত সময়ের ভিডিওগুলো দেখেননি, এই জন্য নাটক মনে হচ্ছে। আবুল সরকার আজ থেকে 20 বছর আগে থেকে এরকমই বক্তব্য দিয়ে থাকে। আমার বাড়ি বগুড়াতে সোনা আদালতে এসে গেছে আজ থেকে প্রায় 32 বছর আগে মনে হবে, আমার মনে আছে ছোটবেলা। ওই সময় এসে দিয়ে আসছে। এখন বাংলাদেশ হচ্ছে প্রত্যেকদিন নতুন নতুন ঘটনা নিয়ে আসার দেশ। হুট করে একটা কথা, একটা ভিডিও অনলাইনে চলতে থাকবে, ফেসবুকে চলতে থাকবে, বিশ্বাস অবিশ্বাস করে হোক না হোক মানুষ এটার উপর রিয়াকশন করা শুরু করে দেয়। আর এখানে যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে যে বাংলাদেশে ধর্মের ব্যাপারে কেউ কোনো ছাড় দিতে চাবে না। এর যেটা আশরাফ ভাই বলছিলেন, এই ধর্ম একটা খুবই একটা মানে স্পর্শকাতর বিষয়। এই জন্য যেখানে আল্লাহর ব্যাপারে উনি এই খারাপ কথাগুলো বলে আসছেন, দীর্ঘ সময় তাকে সুযোগ দেওয়া হয়েছে, এই জন্যই সে আজকেও বলে আসতেছে। এখন তার প্রত্যেকটা প্রোগ্রাম অনলাইনে হয়, আগের প্রোগ্রামগুলো অনলাইনে হতো না, ক্যাসেটের ভিডিও বানাইতো। এখনকার মানুষ, অনেক মানুষ নামাজও পড়ে না, কিন্তু মুসলমান আছে, কিন্তু সে কিন্তু আল্লাহর ব্যাপারে খারাপ সহ্য করবে না। তো এইটাকে শুধুমাত্র ঘটনা ধামাচাপা দেওয়ার বা হচ্ছে বন্দরের ব্যাপারে ঘটনাকে ধামাচাপা দেওয়ার একটা সাজিশ বা ষড়যন্ত্র হিসেবে এটাকে নেওয়া আমার কাছে মনে হচ্ছে না। এই জন্য মনে হচ্ছে না যে ওনার এই ব্যাপারটা অনলাইনের মাধ্যমে কিন্তু মানুষের কাছে আসছে। এরকম না যে ওই অনুষ্ঠানের মধ্যে সরাসরি ওনাকে কেউ আটকাইছে, প্রশ্নবিদ্ধ করছে, ওই জায়গাতে একটা অবস্থা সিন ক্রিয়েট হচ্ছে, এরকম না। অনলাইনে যেদিন আসলো তার 2 দিনের মাথায় ওনাদেরকে মারা হলো, একটা সিন ক্রিয়েট করা হলো। তো এখন অনলাইনে তো এর আগে থেকেও ছিল, এখন এর আগে করা হয়নি। এখন ওখানে যারা আছে তারা কারা? যেখানে জামাতের লোক দেখা গেছে, শিবিরের লোক দেখা গেছে, তো ওই জনতা নামে আরো অনেকে সেই দেখা গেছে, অনেক ধরনের লোক দেখা গেছে। কেউ কেউ হয়তো ইচ্ছা করে গেছে, কেউ কেউ হয়তো এমনি নিজের হাতে আইন তুলে নিছে। আমাদের এনসিপির কথা হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে কেউ প্রশ্ন করবে, এই ব্যাপারে আমাদেরও কোনো ছাড়, দলের আমাদের বিস্তারিত প্রায় 5 পৃষ্ঠার ব্যাখ্যা দেওয়া আছে। এখানে দল বাউলের পক্ষে নিচে এরকম না, বরং দলের কথা একটা ছিল যে যদি কেউ করে থাকে তাহলে সেটা বাংলাদেশের আইনের অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হোক, সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক বাউল সরকারকে। কিন্তু ওই জায়গাতে কোনো কিছু যদি করতে যায় তাহলে জায়গায় জায়গাটা ছড়ায় পড়বে। বাংলাদেশের অনেক গ্রাম অঞ্চলে অনেক জায়গাতে এদের মুড়িদানরা আছে, তাহলে ঘর বাড়ি জ্বালায় দেওয়া শুরু হবে। সামনে যদি নির্বাচন আছে, আমাদের নির্বাচনের সামনে যদি কেউ এরকম কাজ করতে চায়, এছাড়াও ফ্যাসিস্টদের দোসররা এখনো রয়ে গেছে বিভিন্ন জায়গাতে, তারা একটা সুযোগ নিতে পারে। এই জন্য আমাদের দলের একটা কথা ছিল যে কেউ যেন আইন হাতে না নেয়। এটা আমার ব্যক্তিগত কথা।